আজকে আমি মুরগির রোস্ট রান্না করব, পাশাপাশি আপনাদেরকে একটা শিক্ষণীয় গল্প শোনাবো। গল্পটির নাম হলো ঈমান। বন্ধুরা মনোযোগ দিয়ে আপনারা গল্পটা শুনবেন আর আমার রান্নাটা দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। একজন ধনী ব্যক্তির 4 জন স্ত্রী ছিল। সে 4 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতো তার চতুর্থ স্ত্রীকে। সে তাকে বাজারের সবচেয়ে দামি শাড়ি গহনা কিনে দিত এবং ভালো ভালো খাবার খাওয়াতো। তারপরে স্থান ছিল তার তৃতীয় স্ত্রী। সে ছিল সবচেয়ে পরমা সুন্দরী। সে এতটাই সুন্দরী ছিল যে লোকটি তাকে বন্ধু মহলের কাছে নিয়ে বলতো, দেখো তো আমার ডানা কাটা পরি, এমন পরি পেতে ভাগ্য লাগে। এমন স্ত্রী কয়জন আর আছে। সে আবার ভয়ও পেত, যদি সে অন্য কারো সাথে চলে যায় তাহলে আমার কি হবে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী ছিল খুবই বুদ্ধিমতী। স্বামীর ব্যবসায় সাহায্য করত এবং স্বামী কোনো সমস্যায় পড়লে মুহূর্তের মধ্যে তার বুদ্ধি দিয়ে সমাধান করে দিত। অপরদিকে প্রথম স্ত্রী ছিল সবচেয়ে বিশ্বস্ত। সে স্বামীর খেদমত থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ নিজ হাতে করত এবং স্বামীর ধন সম্পদও আগলে রাখত। তবু স্বামী তাকে পছন্দ করত না, সারাক্ষণ অবহেলাই করত। একদিন লোকটির হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বুঝতে পারল আমি তো বেশি দিন বাঁচব না, কিন্তু আমার এত ধন সম্পদ, বিলাসবহুল বাড়ি গাড়ি, 4 জন স্ত্রী, অথচ আমার মৃত্যুর পর আমি তো একা হয়ে পড়ব। এ কথা ভাবতে ভাবতে সে তার চতুর্থ স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলো, শোনো, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, ভালো ভালো খাইয়েছি, ভালো মানের পোশাক পরিয়েছি, তোমার সকল আবদার পূরণ করেছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি। আমার মৃত্যুর পর তুমি কি আমার সাথে থাকবে? চতুর্থ স্ত্রী বলল, কখনোই না, মরার পর কি কেউ কারো সাথে থাকে? এই বলে সে হন হন করে চলে গেল। এই কথায় লোকটি ভীষণ আঘাত পেল। এবার তৃতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে সব সময় ভালোবাসি, এখন আমি মারা যাচ্ছি, তুমি কি আমার সাথে থাকবে? তৃতীয় স্ত্রী বলল, জীবনেও না, আমি আবার বিয়ে করব এবং নতুন করে সংসার করব। এই কথা শুনে লোকটি অনেক দুঃখ পেল। তখন সে দ্বিতীয় স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করলো, আমি সব সময় সব কাজে তোমার পরামর্শ নিয়েছি, তোমার সব কথায় গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন আমি মারা যাচ্ছি, আমার মৃত্যুর পর তুমি কি আমার সঙ্গে থাকবে? দ্বিতীয় স্ত্রী বলল, আই এম সরি, এ কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি শুধুমাত্র তোমার সাথে কবর পর্যন্ত যেতে পারবো। হঠাৎ আড়াল থেকে একটি চিরচেনা কণ্ঠ বলে উঠল, আমি চিরকাল তোমার সাথে থাকবো, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। একথা শুনে লোকটি তাকিয়ে দেখলেন এ যে তার প্রথম স্ত্রী। বহুদিন পর লোকটি বড় বউয়ের দিকে তাকিয়ে দেখল সে তার প্রতি এতটাই অবিচার অযত্ন করেছিল যে সে আজ দুর্বল হয়ে গিয়েছে, ঠিকমতো দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। এবার লোকটি বলতে লাগলো, হায় কপাল, এই আমি কি করলাম যে আমার এত আপনজন ছিল তাকে আমি অযত্ন আর অবহেলা করেছি। বন্ধুরা, আসলে আমাদের সবার জীবনে 4 জন স্ত্রী রয়েছে। চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের শরীর। আমরা যতই সময় আর শ্রম ব্যয় করি না কেন, মৃত্যুর পর সে আমাদের সাথে থাকবে না। তৃতীয় হচ্ছে আমাদের ধন সম্পদ ও মান মর্যাদা, যা আমাদের মৃত্যুর সাথে সাথে অন্যদের কাছে চলে যাবে। দ্বিতীয় স্ত্রী হচ্ছে আমাদের পরিবার ও আত্মীয় স্বজন। তারা আমাদের জীবন দশায় যতই কাছাকাছি থাকুক, মৃত্যুর পর তারা আর আমাদের সাথে থাকবে না। আর প্রথম স্ত্রী হলো আমাদের ঈমান, যাকে আমরা সব সময় অবহেলা করি, কিন্তু সেই একমাত্র সঙ্গী যে আমরা যেখানেই যাই না কেন আমাদের অনুসরণ করে। অথচ আমরা অর্থ, অভিজাত আর দুনিয়ার সুখের পিছনে ছুটতে গিয়ে এই মূল্যবান জিনিসটাকেই গুরুত্ব দেই না। অবশেষে আমাদের শূন্য হাতেই বিদায় নিতে হয়। তাই আমাদের উচিত এখন থেকে ঈমানের যত্ন নেওয়া। তো বন্ধুরা, আমার গল্পটি ও রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।